ধারণা মতে এইগুলো একজনও মানুষ না, এইগুলোনের শরীরে যে গোশতপিণ্ড দেখছেন তা মানুষের নয়, কুকুরের। আমি মীর মোশাররফ হোসেনের লেখা জমিদার দর্পণ নাটকের বড় জমিদার সিরাজ আলীর ভূমিকায় অভিনয় করছি আর কি। ডায়লগে বলবে যে লর্ড ক্লাইভ বাংলাদেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই, বাংলাদেশকে পরাধীন করেছে যুদ্ধ করে না, বাংলাদেশের পরাধীন করেছে বাংলাদেশের মির্জাফররা দালালি করে বাংলাদেশ তাদের হাতে তুলে দিয়েছে। এই কাহিনীটাই হচ্ছে বড় কাহিনী, যেটা আমি বললাম যে একটা নির্মম কাহিনী অবলম্বনে এই মীর মোশাররফ সাহেব এই নাটকটা লিখেছে জমিদার দর্পণপালা। সমন্বিত একটা উদ্যোগের মধ্যে দিয়ে হতে হবে, সবাইকেই এই ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। শুধু জেলা প্রশাসন নয়, এলাকার যারা সুধীজনরা আছেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। আপনারা যেভাবে এই কথা আমাদের থেকে জানতে চাইছেন, এইভাবে যদি আমরা সবার কাছেই যাই যেটিকে কীভাবে তুলে ধরা যায়, আমরা ভালো সাজেশন পাবো এবং আমরা তুলে ধরতে পারবো। আমরা চাই এটিকে কেবল এই এলাকা ভিত্তিক নয়, জাতীয় পর্যায়ে সেটি উদযাপিত হোক। কারণ বাঙালি মুসলমান কথাসাহিত্যিকদের মধ্য থেকে মীরের যে আলোকবর্তিকা হয়ে ওঠা, সেটি অসাধারণ, অসামান্য। আজকে হচ্ছে জমিদার দর্পণ নাটকে আমার রোল হচ্ছে নায়িকার চরিত্রে নুরুন নেহার, চাষির বউ। তো সেখানে আমাকে অনেক অত্যাচার করা হয়, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, সেই স্বামীর ভালোবাসার কারণেই আমাকে জীবন দিতে হয় এক সময় গিয়ে। আমরা অনেক জায়গাতে দেখেছি যে ছোট ছোট লেখকদের অনেক গল্প, অনেক গদ্য সাহিত্য, অনেক কবিতা যেখানে আমরা দেখেছি যে বইয়ের পাতা এসেছে, কিন্তু মীর মোশাররফ হোসেনের এক বিষাদ সিন্ধু ছাড়া আমরা দ্বিতীয়টা কোনো তার যে সৃষ্টি এর নাম আমরা বলতে পারি না। তা আমি চাইব যে আগামীতে যাতে সরকারি এবং বেসরকারিভাবে এই মীর মোশাররফ হোসেন আমাদের যে অমর কথা সাহিত্যিক, আমাদের যে প্রাণের কবি, প্রাণের যে লেখক, শুধু মুসলিম হিসেবে তাকে এতদিন এই যে অবহেলা করা হয়েছে, এই বৈষম্যহীন বাংলাদেশে আর যেন কোনো কবি কিংবা কোনো লেখকের এই বৈষম্যের শিকার না হতে হয়।